যেভাবে ভোট দিয়েছেন এটা অত্যন্ত আনন্দজনক এবং সুস্থ সুন্দর পরিবেশে আমরা ভোট দিতে পারছি। এই জন্য আল্লাহ দরবারে শুকরিয়া। পাশাপাশি গত রাতে আমরা দেখছি বিভিন্ন জেলা এবং আমাদের ঢাকা শহর তথা আমাদের এই শান্তিনগরের কেন্দ্র কিছু বিশৃঙ্খলা ঘটার চেষ্টা করছে, কিছু অনৈতিক কাজ করার চেষ্টা করছে, কিন্তু সাধারণ জনগণ আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় এগুলো আমরা সুস্থ সুন্দরভাবে প্রতিরোধ করতে পেরেছি। পাশাপাশি আমি সকাল থেকে দেখলাম যে বিভিন্ন কেন্দ্রে বিশেষ করে মা বোনেরা খুব সুস্থ সুন্দর হাসি খুশি মুখে মনে হচ্ছে যেন ঈদ একটা উৎসব মুখর পরিবেশে ভোট দিতে পেরেছে এবং ভোট দিয়েছে। আশা করি ইনশাল্লাহ এই ঢাকা রমনা তথা ঢাকা ৮ বিভিন্ন কেন্দ্রে আমি ঘুরে আসি, তো দেখলাম যে কোথাও সব জায়গায় সুস্থ সুন্দরভাবে ভোট সম্পূর্ণ হয়েছে আলহামদুলিল্লাহ। আচ্ছা, দীর্ঘ ১৭ বছর পর আপনি ভোট দিলেন, আপনার অনুভূতি কেমন? আল্লাহর দরবারে শুকরিয়া। আলহামদুলিল্লাহ আমরা আসলে ৭০ বছর পরে স্বৈরাচার মুক্ত হাসিনা মুক্ত বাংলাদেশে এত সুস্থ সুন্দরভাবে ভোট সম্পন্ন করতে পেরেছি। এটা প্রথমে আমি স্মরণ করি আমাদের দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং গণতন্ত্রের মা, যিনি আজকে যদি এই সত্যি ভোট আনন্দ দেখে যেতে পারতেন আমাদের কাছে খুব ভালো লাগতো, কিন্তু ওনার ত্যাগ তিতিক্ষা শ্রম এবং ওনার যে ত্যাগ আছে গত ৭০ বছরে, এই ত্যাগে ফসল হিসাবে আমরা এত সুস্থ সুন্দর পরিবেশে ভোট দিতে পারছি। এই জন্য আল্লাহ দরবারে শুকরিয়া জানাই। পাশাপাশি আমাদের দেশমাতা বেগম খালেদা জিয়ার রুহের আত্মার মাগফিরাত কামনা করতেছি। দেশবাসীর পক্ষ থেকে আমরা নিজেরাও দোয়া করি এবং দেশবাসীর কাছে আহ্বান জানাই আপনারাও আমাদের নেত্রীর জন্য দোয়া করবেন। আজকের এই আনন্দ, আজকের এই স্বাধীনতা ভোট দেওয়ানোর উৎসব সম্পূর্ণ ক্যারিয়ার আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং জনগণের, আমাদের ১৬ কোটি ২০ কোটি মানুষের আমরা যে স্বাধীনভাবে ভোট দিতে পারছি, এই জন্য আল্লাহ দরবারে শুকরিয়া। আচ্ছা, আলহামদুলিল্লাহ। মির্জা আব্বাস ভাইয়ের কাছে আপনার কোনো বার্তা আছে জনগণের? মির্জা আব্বাস আমাদের এই ৮ আসনের নির্বাচিত এমপি হলেও উনি নির্বাচিত অভিভাবক, না হলে এলাকাবাসীর অভিভাবক। উনি এই এলাকারই সন্তান, উনি এখানেই থাকেন। উনি এই এলাকাতে গত ৭০ বছর ছেড়ে যান নাই, আগামী ৫০ বছর ৪০ বছর উনি এলাকায় ছিলেন। অনেকে অনেক কথা মুখে বলছে, কিন্তু সত্যিকারের এলাকার সন্তান মির্জা আব্বাস। মির্জা আব্বাস এমপি হইলো আলহামদুলিল্লাহ এই এলাকাতে সহযোগিতা করে, স্কুল কলেজ মাদ্রাসা মন্দির মসজিদ গির্জা সব জায়গায় উনি সহযোগিতা সংস্থা হাত বাড়িয়ে দেন আলহামদুলিল্লাহ। এখন আমরা উনি এমপি হয়েছেন এবং আল্লাহ যদি ভবিষ্যতে রাখেন আমরা আশা করি উনি মন্ত্রী হবেন। এলাকাবাসীতে উনি যেভাবে দৃষ্টি দেন, যেভাবে মায়া করে দেখেন, এটা অন্য কোথাও আপনি পাবেন কিনা আমরা বিশ্বাস করি পাই না, কারণ আমরা রাতে দিন ২৪ ঘন্টা মির্জা আব্বাসের গেট খোলা থাকে। ওনার বাসায় আপনি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ধর্ম বর্ণ কি দল করেন, কি আওয়ামী লীগ যে দল করেন, কিন্তু ওনার কাছে গেলে সবাই সহযোগিতা পায়। মির্জা আব্বাসের জন্য সহযোগিতার হাত সবসময় উন্মুক্ত থাকে, এটা আমরা খুব খুশি ইনশাল্লাহ। ভাই, আরেকটা বিষয় দেখতে পেয়েছি, শাহজাহানপুরে গিয়েছিল নাসিরউদ্দিন পাটোয়ারি, গিয়ে কিন্তু কূপের মুখে পড়েছিল, এটাকে কিভাবে দেখছেন? আসলে নাসিরউদ্দিন পাটোয়ারি চেষ্টা করতেছিল যে এই আসনটা নিয়ে, ওনার তো কোনো জনপ্রিয়তা নাই, উনি এলাকার সন্তানও না, সে এলাকায় একটা বিশৃঙ্খলা করার চেষ্টা করছেন। আল্লাহর রহমতে আমাদের নেতা এত ধৈর্য ধরছে মির্জা আব্বাস, যে ওনার এই ধৈর্যের ফসল কিন্তু এটা, সে যে কোনো জায়গায় যে কোনোভাবে একটা বিশৃঙ্খলা দেখার চেষ্টা করছিল, এটাই তার মূল উদ্দেশ্য ছিল। আর তার মূল উদ্দেশ্য কিন্তু ভোট করা না, ভোট করার জন্য বিগত বহু বছর এখানে ইলেকশন করতেছে, গত ৪০-৫০ বছর ইলেকশন হয়েছে। কোনো ইলেকশনে যারাই আসছে তারা কিন্তু কখনোই মির্জা আব্বাসের ব্যক্তিগত জীবন নিয়ে, তার ব্যক্তিগত পার্সোনাল নিয়ে কথা বলা যায় না। মির্জা আব্বাসের হাঁটু সমান বয়স না কিন্তু